প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির যখন কাছাকাছি পৌঁছায় গেলাম, তার একটা ছেলে একটা মেয়ে যখন প্রবাসী বাবা আসছে বলে এই কথা শুনে প্রায় 1 কিলোমিটার বাড়ি ছেড়ে চলে আসলো রাস্তার ধারে। তো প্রবাসী ভাই তার ছেলে মেয়েকে দেখে গাড়িতে উঠিয়ে না পারলো না, তো অবশেষে আল্লাহর নাম নিয়ে এখন চলে আসলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো ইতিমধ্যে তার ছেলে মেয়ে এখন গাড়ি থেকে নেমেছে, সেই সাথে প্রবাসী ভাইও গাড়ি থেকে নামতেছে। তো সবশেষ একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়েত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়িতে। তো এখন প্রবাসী ভাই যে মালমালগুলো ছিল দেখতে পাচ্ছেন, উড়িয়েছে নিজ দায়িত্বে, এখন নামিয়েছে নিজ দায়িত্বে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটা সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে এখন আমি প্রবেশ করতেছি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করতে না করতে ভাই রে ভাই, এত পরিমাণ জ্যাম আর এত পরিমাণ গাড়ি, তা বলার বাইরে। তো আজকে আমার কুয়েত প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমার শুধু ফোন আর ফোন শুধু দিয়ে যাচ্ছে। বললাম ভাই একটুখানি ধৈর্য ধরে দাঁড়ান, আমি আসতেছি ভাই, কি করব, প্রচুর পরিমাণ জ্যাম। তো অবশেষে 2 নম্বর টার্মিনালে এসে প্রবাসী ভাইকে পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন, যিনি মাস্ক পরা ছিলেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার কুয়েত প্রবাসী ভাই। ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে বিগত 9 দিন আগে ভাই আমার সাথে মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে। এক পর্যায়ে ফাইনাল হয়ে যাওয়ার পর ভাই ফাইনালি বাংলাদেশে আজকে 9 দিন পর আসে। তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, একটার পর একটা ভাইকে বললাম ভাই আপনি এখানে দাঁড়ান, আমি নিজ দায়িত্বে মালামালগুলো সেটিং করতেছি। তো অবশ্যই মালামালগুলো সুন্দর করে সেটিং পর এক পর্যায়ে ভাইদের বললাম ভাই একটু তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যান, এত পরিমাণ গ্যাদারিং এয়ারপোর্টের ভিতরে, তা বলার বাইরে। তো ভাই কি অবস্থা আপনার? এই তো হাসি ভাই, ভালোই। খালি আপনার আসতে একটু দেরি হইলো। ভাই আমার কোনো প্রকার আসতে দেরি হয় নাই, আমি ভিডিও ফুটেজ আপনাকে এখনই প্রমাণ দেখাবো। ভিডিও ফুটেজের দরকার ঠিক নাই, আছে। কিন্তু আমার হলো ঘটনা হলো কি যে অনেক দূর জার্নি করে আছে, তো এই যে আপনি কালকে থেকে ফোন করতেছি আমি। একটা এয়ারপোর্ট দেখেন, আপনার সাথে আমার কথা ছিল ভাই, আপনি যখন এয়ারপোর্টে ল্যান্ড করেন না কেন আমি- আমাকে একটাবার ফোন দিবেন যে আমজাদ ভাই আমি ল্যান্ড করছি। আচ্ছা কত বছর পরে আসলেন ভাই? 2 বছর। অবশ্যই আল্লাহর নাম নিয়ে এখন এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম সে কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহিহ সালামতে পৌঁছায় আর কি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাইদেরকে রিসিভ করে ফেলছি। তো আজকের আমাদের গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো আল্লাহ রহমত সহিহ সালামতে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। তো আমি প্রতিনিয়ত বলি যে আপনার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে যে আপনারা যখন ল্যান্ড করবেন ভাই, যতই ব্যস্ত থাকুক না কেন, অবশ্যই ল্যান্ড করার পরেই এয়ারপোর্টে যখন আসবেন যে কোনো একটা বাঙালি একটা নাম্বার দিয়ে একটা ফোন দিবেন যে আমজাদ ভাই আমি ল্যান্ড করছি। এবার আপনি আধা ঘন্টা পরে বের হন, 1 ঘন্টা পরে বের হন মালামাল পাইতে পাইতে, তখন আমি আপনার কাছ থেকে একটা ফোন পাওয়া মানে আপনার একটু টেনশন থেকে মুক্তি পাওয়া, কি রে, আমার যাত্রী এখন কি ল্যান্ড করছে কি ল্যান্ড করে নাই, কোনো খোঁজ খবর পাচ্ছি না। ঠিক আছে। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা একটা প্রবাসীর জন্য যখন আমি ওয়েট করি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম অনেক সময় চলে যায়, যাত্রী কোনো খোঁজ খবর নাই। আর এটা সবার উদ্দেশ্যে বলছি যে প্রবাসী ভাই যখন সে কাজ কর্ম শেষ করে যখন টার্মিনালে যখন এসে 2 নম্বর 1 নম্বর যখন দাঁড়ায়, কিন্তু উনি 5 মিনিট ওনার দাঁড়িয়ে থাকতে ওনার অনেক কষ্ট হয়ে যায়। ঠিক আছে। তো আমি বিশেষভাবে অনুরোধ করতেছি প্রিয় প্রবাসী ভাইগণ, আপনারা যারা আসবেন আর যাদের সাথে আমার প্রোগ্রাম কনফার্ম হয়েছে, অবশ্যই আপনারা ল্যান্ড করার পরে বাংলাদেশি নাম্বার দিয়ে অবশ্যই আমাকে একটা ফোন করে বলবেন যে আমাদের আমি ল্যান্ড করছি। এবার আপনি 1 ঘন্টা পরে বের হন, কোনো সমস্যা না। তো আপনাকে নিয়ে যে একটা টেনশন, ওই টেনশন থেকে আমি মুক্তি থাকবো। তো ইতিমধ্যে আমি কি বলেছি হয়তো আপনারা শুনতে পেয়েছেন, শুধু আমার একার বলে কোনো কথা না, অনেক চালক ভাইরা আছে যখন আপনাদের প্রবাসী ভাইদেরকে রিসিভ করতে আসে ঢাকা এয়ারপোর্টে, তা আপনারা যখন ফোন দেন না আপনাদের পরিবার অনেকটা টেনশন থাকে। তো যাই হোক, ঢাকা শহর পার হয়ে চলে আসলাম যমুনা সেতু টুল প্লাজায়। তো 550 টাকা টুলটা পে করে এখন যমুনা সেতুর উপর দিয়ে মুভ করতেছিলাম। আর ঢাকা বগুড়া মহাসড়কের রাস্তা এতটা পরিমাণ ফ্রি, আর মাশআল্লাহ দিলে আগের চাইতে রাস্তা এতটা পরিমাণ উন্নতি হয়েছে তা বলার বাইরে। সেই সাথে আমার কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসীগণ ভাইরা এতটা পরিমাণ রিল্যাক্স আছে, সেটা দেখলে বুঝতে পারতেছেন। যমুনা সেতু পার হয়ে এক পর্যায়ে আমি হাতের বাম দিকে যখন প্রবেশ করি, যে রাস্তাটা দিয়ে এখন আমি মুভ করতেছি, এই রাস্তাটা সোজা চলে গেছে সাদাতপুরের দিকে। আর আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে সাতবাড়িয়ার দিকে। তো আমি যখন প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায় যখন প্রবেশ করি, তার এলাকার সৌন্দর্য দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই, যেটা আমি আপনাদের তুলে ধরলাম। যদি একটু দেখেন, সবুজ শ্যামল শস্য শ্যামলা, জাস্ট এক কথায় প্রকৃতির দৃশ্যটা জাস্ট ওয়াও। প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির যখন কাছাকাছি পৌঁছায় গেলাম, তার একটা ছেলে একটা মেয়ে যখন প্রবাসী বাবা আসছে বলে এই কথা শুনে প্রায় 1 কিলোমিটার বাড়ি ছেড়ে চলে আসলো রাস্তার ধারে। তো প্রবাসী ভাই তার ছেলে মেয়েকে দেখে গাড়িতে উঠিয়ে না পারলো না, তো অবশেষে আল্লাহর নাম নিয়ে এখন চলে আসলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। তো ইতিমধ্যে তার ছেলে মেয়ে এখন গাড়ি থেকে নেমেছে, সেই সাথে প্রবাসী ভাইও গাড়ি থেকে নামতেছে। তো সবশেষ একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়েত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গ্রামের বাড়িতে। তো এখন প্রবাসী ভাই যে মালমালগুলো ছিল দেখতে পাচ্ছেন, উড়িয়েছে নিজ দায়িত্বে, এখন নামিয়েছে নিজ দায়িত্বে। তো প্রবাসী ভাইয়ের বন্ধু বলতেছে
বলতেছে ভাই আমি একটু সহযোগিতা করি, বলতেছি না ভাই কোনো প্রয়োজন নাই, এগুলো আমার কাজ, আমাকে করতে দেন। তো মাঝখান দিয়ে একটা কথা বলতে চাই, সকল প্রবাসী ভাইদের দৃষ্টান্তন করতে চাই, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই মেসেঞ্জারে ভয়েস এসএমএস দিবেন, কোনো প্রকারে মেসেঞ্জারে ফোন দিবেন না। তো আমার প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে সিরাজগঞ্জ সাদাতপুর সাতবাড়িয়া। তো ভাই আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গন্তব্য পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আমরা কোনো মানে এই ধরনের সমস্যাই করিনি। আমার আত্মবিশ্বাস ওনাকে আমার ভালো লাগছে। আমার আত্মবিশ্বাসে আমি অন্ধের মতো এগোচ্ছি যে ভাই আমাকে এই বাড়িতে নিয়ে পৌঁছে দিবেন ঠিকই, কোনো সমস্যা ছাড়া এবং কোনো নির্যাতন ছাড়া আমাকে বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমার পোলাপানের সাথে এখন কুশল বিনিময় করতেছি। মাশাল্লাহ, আমজাদ ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে। আর আমার ইউটিউবের চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে, লিঙ্কটি ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।